এখন ভক্তমন্ডলী মায়েরা, দুঃখী নামে একজন মানে গরিব মানুষ, দুঃখী নামে সংসারে ঝগড়া হয়ে গেছে স্ত্রীর সঙ্গে, ছেড়ে দিয়ে কলকাতা পালিয়ে গেছে। কলকাতা চিতপুরের নাম আপনারা জানেন, চিতপুর, যেখানে যাত্রার দল বিখ্যাত। কেমন তো ওইখানে ঘুরতে ঘুরতে, হ্যাঁ দেখতে একটু বেশ ছিল সেরকম। তখন যাত্রার দলের ম্যানেজার বলছে, কিরে এদিকে কোথায় বাড়ি? বলে মেদিনীপুর। কিরে বাড়ি থেকে পালিয়ে এসেছি? বলে আপনি ধরলেন কি করে? যাত্রার ম্যানেজার হলাম, এতদিন মানুষ চিনবো না রে। যাত্রা করবি, হ্যাঁ 2.5 টাকা করে পাবি। মানে সে তো অনেক দিনের কথা, 2.5 টাকা করে পাবি। সে হলে 2.5 টাকা আমি পাবো? যাত্রা যাত্রা আমি করবো। একটু ভক্তমন্ডলী মায়েরা দুঃখী যাত্রার দলে মানে জয়েন করে নিল। এবার যেখানে যেখানে যায় যাত্রা, একবারে লোকে লোকারণ্য, সে ঐতিহাসিক যাত্রা। সে হচ্ছে ওই মানে কি বলে, ওই যে মমতাজের আগ্রায় তাজমহল কে তৈরি করছে? শাহজাহান না? আপনারা ভাগ্যিস ছিলেন এখানে। হ্যাঁ, তা সেই তাকে ঐতিহাসিক শাহজাহান। হ্যাঁ, মানে কি, সে তার নাম হচ্ছে কি ফকির, মানে গরিব মানুষ। সে এখন কিন্তু ভক্তমন্ডলী মায়েরা হাততালি পড়ে, তার খুব মজা লাগে। আরে আগে গরিব ছিলাম, এখন আমি রাজা। একবার ওই যাত্রা দল, তার যে দেশ মেদিনীপুর, সেই গ্রামে যাত্রা গাইতে এসেছে। আর তার যে স্ত্রী, সে সবাইকে বলছে, ওগো আমারে 55 বাবা রাজা হয়ে গেছে। তোমাদের কি বলবো, আজকে বেরোবে, মানে ছেলের নাম 55 আর কি, পঞ্চুর বাপ, সে তো রাজা হয়ে গেছে। আর গ্রামের মূর্খ মানুষ একবার যাত্রায় ভিড় করেছে, আরে পঞ্চুর বাপ রাজা, আজকে আমরা যাত্রার শেষে ওকে ধরবো, যেন ভাঙা রাস্তাগুলো ঠিক করে দেয়। এই রাস্তাঘাট গুলো অন্তত ঠিক করে দিয়ে একটা উপকার করুক। আমাদের দেশের ছেলে রাজা হয়ে, তারা জানেনি যে যাত্রার রাজা, তারা বাস্তবটা ধরে নিয়েছে। ফকিরা এখন রাজা হয়ে গেছে। তো ভালো কথা। এখন কি হয়েছে, এইবার কখন ফগরে বেরোবে শুধু তাই লক্ষ্য রাখছে। তারপরে সেই সন্ধিক্ষণ এলো, ফগরে বড় বুট জুতা পরে, সোনার জামা কাপড় পরে, মুকুট মাথায় দিয়ে, মানে তার স্ত্রী তো উঠে পড়েছে আসরে। ওই তো পঞ্চুর বাবা। পঞ্চুর বাবা দেখলে গ্রামে যাত্রা করতে এসে বিপদে না পড়ে যায়, চিৎকার করছে মেয়েটা, আরে মোটামুটি যাত্রা হয়ে গেল, মানুষের খুব ভালো লেগেছে। তবে গ্রামের লোক আর বাড়ি যায় না, তারা ভাবলো গ্রিন রুমে গিয়ে ওকে ধরবো, যেন ভাঙা রাস্তাঘাট একটু ঠিক করে দেয়। ঠিক আছে, তো সে পঞ্চুর বাপ ফকরে যাত্রা করে ক্লান্ত, একটু খেয়ে দে স্কুলের দোতলায় শুয়ে পড়েছে। ম্যানেজার টাকা গুনছে। তাই এরা গ্রামের লোক বলে, কিছু মনে করবেন না, উনি কোথায়? উনি কে? সম্রাট, সম্রাট, ওই শাহজাহান রাজা কোথায়? আমার দলে তো কোনো শাহজাহান নাই, কোন সম্রাট তো নাই বাবা, আপনারা কাকে খুঁজছে? বলে ওই যে ওই যে রাজা, ও ফগরে ওই দোতলায় শুয়ে আছে, দেখা করবেন নাকি? এইখানেই বাড়ি? বলে হ্যাঁ, ওনার সঙ্গে একটু দেখা করবো। বলে জানলো ওই দোতলায় শুয়ে আছে, আবার ভোরে উঠে চলে যাব তো, যাত্রা আছে, এই জন্যই ঘুমোচ্ছে সব, যান দেখা করুন।
এখন অনেকগুলো মাথা সেখানে শুয়ে আছে, কারোরই বালিশ নেই বাবা, ইট মাথায়, আর কোনো তোষক টোষক কিছু নাই, গামছা পেতে শুয়ে আছে শাহজাহান। মাথা গড়ায় এক বান্ডেল বিড়ি, একটা দেশলাই, শাহজাহানের বিড়ি কি শুয়ে আছে। সব গামছা তুলে তুলে দেখে ফোগরে কোনটা, দেখে 3 নম্বরে ফোগরে শুয়ে আছে। আরে ও পঞ্চুর বাবা, ফোগরে ওঠ। দেখে তো সব গ্রামের লোকজন, সে তো চমকে উঠল। তো তোমরা যাত্রা শুনে বাড়ি যাওনি? বলে বাড়ি তো যাবো, তোর সঙ্গে দুটো কথা কই না। হ্যাঁ রে, তুই যে এরকম হয়ে যাবি ঘর ছেড়ে গিয়ে, আমরা তো বুঝতে পারি না। তুই আজকাল রাজা হয়ে গেলি রে। হ্যাঁ তা হলাম, তা কি দরকারটা কি? বলে তুই আমাদের ভাঙা রাস্তাগুলো ঠিক করে দে। দেশের ছেলে রাজা হলি, কাজ করবি না? সে বলে আরে মুশকিল, কালকে আবার যাত্রা আছে, আমাকে ঘুমোতে দাও। কি বকবক করছো, আমি কি ভাঙা রাস্তা ঠিক করবো? কেন, তুই রাজা হয়ে গেলি তাই এইটুকু করতে পারবি না দেশের জন্য, মানুষের জন্য? আরে মুশকিল, আমি 2.5 টাকা পাই, 2.5 টাকা পাই, তাই এই যে দামি দামি জামা কাপড়। আরে ও তো অন্য লোকের, ও যার পোশাক যিনি আনেন তিনি পরিয়ে দেন আবার খুলে নেয়, ও পোশাক আমার না। তো আমার জায়গায় অন্য লোক রাজা সারলে সেও ওইগুলো পড়বে, ওগুলো আমার না। এই আমি আমার যেটা সেটা হলো এই গামছায় শুয়ে আছে। নিজের পেট চলে না, লজ্জায় বাড়ি যায় না, আমি রাস্তাঘাট ঠিক করব। তাহলে তুই রাজা হসনি? দূর বাবু, আরে ও তো অভিনয়ের মঞ্চে আমি অভিনয় করি সম্রাট হয়ে, কিন্তু আসলে তো আমি ফকির। আমি তোমাদের গ্রামের সেই দারিদ্র সীমার নিচে আমি সেই ফকির। পোশাক পরলে কেউ রাজা হয় না, বদলে যায় না। স্ত্রীর কাছে যেতে পারি না ঝগড়া করে, হাতে কোনো টাকা পয়সা নেই, আর আপনারা আমাকে বলেন আমি রাস্তাঘাট ঠিক করবো। জায়গা আমাদের ভুল হয়েছে রে। আসলে তুই যে ভাড়া করা পোশাক পরেছিস আবার খুলে দিয়েছিস, আমরা তো জানি না। আমরা তোকে দেখেছি রাজা হতে, তুই যে আসলে রাজা না, তুই যে ফোগরে। এটাই তোর আসল রূপ, এটাই তোর আসল প্রবৃত্তি, চরিত্র। জানি তো ভক্তমন্ডলী মায়েরা, এই পোশাক, ও নারী, ও ব্রাহ্মণ, ও হাতি, ও ঘোড়া, ও কুকুর, ও ভেড়া, এ কেবল পোশাক। পরিবর্তন হয় পোশাক কর্ম অনুসারে, কিন্তু আত্মা থাকে এক। আত্মা কাউকে দুঃখ দিও না, কাউকে কষ্ট দিও না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয় রে, কভু মিথ্যা